আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে ক্লাসটি করছি আমাদের এই ক্লাসের নাম কি বলেন? লাইফ চেঞ্জিং ক্লাস, জীবন পরিবর্তন, জীবন সমস্যার সমাধান। আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করি, মুযাকারা করে থাকি, যা দ্বারা আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের জীবন সোনালী হবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সমস্যার সমাধান হবে। তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম মানব দেহের পরিচিতি, একটা অংশ বিশেষ আমাদের আলোচনা হয়েছে। তো আজকে আবার সেই আলোচনার কিছু অংশ রিপিট করে আবার নতুন আলোচনায় আমরা যাব। মানব দেহের আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে মানব দেহের পরিচিতি। বলেন কি আমাদের ক্লাসের শিরোনাম? আবার বলেন। পিছনে যারা বসছেন আপনারা বলেন মানব দেহের পরিচিতি। আচ্ছা, তোমরা ছোট মানুষ হিসাবে আমরা একেবারে মেডিকেল সায়েন্সের আলোকে যে তাত্ত্বিক বিশ্লেষণ ওইদিকে আমরা যাচ্ছি না, জাস্ট মোটা দাগে স্বাভাবিকভাবে আমরা যে বিষয়গুলো জানি চিনি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো মানব দেহের পরিচিতির মধ্যে প্রথম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের পরিচিতি। অঙ্গ প্রত্যঙ্গ প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন মনে করেন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, অথবা আমরা এভাবে বলতে পারি দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ, অদৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ। যা দেখা যায় তাকে বলে দৃশ্যমান। বলেন যা দেখা যায় তাকে কি বলে? যা উপরে উপরে থাকে, দেখা যায়, পরিলক্ষিত হয়, সেটাকে বলে দৃশ্যমান। যা দেখা যায় না তাকে কি বলে? অদৃশ্যমান। তাহলে আমাদের অঙ্গের কিছু অঙ্গ এমন আছে যা দেখা যায়, প্রকাশ্য। হ্যাঁ, যেমন মাথা থেকে পা পর্যন্ত শরীর দেখা যায়, মাথা দেখা যাচ্ছে, হাত পা সেগুলো দেখা যায়। আমরা যদি পাঞ্জাবিটা খুলি তাহলে আমাদের আরো কিছু দেখা যাবে, গিঞ্জি খুললে আরো কিছু, পেট, পিঠ, বক্ষ সেগুলো দেখা যাবে, তাই না? এরকম আর কি। তাহলে যে অঙ্গগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বাহ্যিক, প্রকাশ্য, প্রকাশমান। হ্যাঁ, এই উপরের যে অংশগুলা বা দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গগুলা। তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কি আছে? সেই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিছু আছে যে এমন অঙ্গ যা ছাড়া মানুষ বাঁচবে না, কিছু আছে এমন অঙ্গ সেটা না থাকলে মানুষ বাঁচবে, কিন্তু সেটা থাকলে অনেক অনেক সুবিধা। এগুলো আমরা গতকালকে আলোচনা করেছিলাম। যেমন মাথা থেকে পা পর্যন্ত কি আছে? মাথা, বুক, পেট, পিঠ, উরু, রান, হ্যাঁ, হাত পা, এগুলো হচ্ছে কি বাহ্যিক অঙ্গ। এখানে মৌলিক কোনটা? মৌলিক কোন অঙ্গটা না থাকলে মানুষ বাঁচবে না? মাথা না থাকলে বাঁচবে মানুষ? আচ্ছা, তারপরে যদি পেট না থাকে বাঁচবে? ভিতরে, পেটের ভিতরে যদি কলিজা, নাড়িভুঁড়ি এগুলো না থাকে, হ্যাঁ, কিডনি না থাকে, হৃৎপিণ্ড না থাকে, বাঁচবে মানুষ? কিন্তু দুইটা হাত না থাকলে, আচ্ছা দুইটা পা না থাকলে, এমন অনেক মানুষ আছে যার দুই হাত নাই, এমন অনেক মানুষ আছে যার এক হাত নাই, এমন অনেক মানুষ আছে, তোমরা কি দেখেছো দুই পা নাই? দেখেছো? আচ্ছা, এমন অনেক মানুষ আছে যার এক পা নাই। এমন অনেক মানুষ আছে যার হাত আছে ঠিক, দুই হাত আছে কিন্তু এক হাত বাহু পর্যন্ত আছে। আবার এমন অনেক আছে কিনা যার দুই হাতের এই 10টা আঙ্গুলের মধ্যে দেখা যাচ্ছে যে 8টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের মধ্যে 4টা আছে, একটা নাই, 3টা আছে, 2টা নাই, এমন আছে কিনা? তাহলে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, সবগুলো সুস্থ আছে, সে তো ওই ব্যক্তিকে দেখে শুকরিয়া আদায় করবে। রাস্তা দিয়ে যখন হাঁটবে, যখন দেখবে একজনের চক্ষু নাই, রাস্তা দিয়ে হাঁটবে দেখবে একজনের হাত নাই, আরেকজনের দুই হাত নাই, একজনের পা নাই, এমন একজন মানুষ যার দুই হাত দুই পা নাই, শুধু শরীরের মৌলিক অঙ্গগুলো নিয়ে সে রাস্তায় বসে বসে ভিক্ষা করছে, এমন দৃশ্য দেখা যায়। অন্ধ, সবকিছু ঠিকঠাক, কিন্তু দুইটা চক্ষু নাই,
অন্ধ থাকার কারণে সে দেখে না, এমন আছে কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের নামগুলো আমরা জেনেছিলাম, আর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের নাম আমরা এখনো পুরোপুরি জানি নাই, শুধু একটা অঙ্গের নাম জেনেছিলাম, সেটা হচ্ছে কি মাথার ভিতরে যেটা আছে ওটার নাম কি? ব্রেন বা মস্তিষ্ক। বলেন ব্রেন বা মস্তিষ্ক। সাধারণত মগজ, এই গরু জবাই করলে বলা হয় যে মগজ ভাজিটা যে স্বাদ, মগজ ভাজিটা অনেক মজা, ওইটা মগজ বলা হয় আর কি। আমরা কি বলি? মস্তিষ্ক বলবো। কি বলবো? মস্তিষ্ক। আচ্ছা, তারপরে 5টি অঙ্গ এমন রয়েছে যে 5টা অঙ্গে 5টা শক্তি রয়েছে। 5টি অঙ্গের নাম বলুন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আবার বলেন, সবাই বলেন, একসাথে বলেন, ভলিউম 5। আচ্ছা, এই 5টা অঙ্গে 5টি শক্তি রয়েছে। 5টি অঙ্গে কয়টি শক্তি রয়েছে? আমরা যে দেখি জিহ্বা দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, কি দিয়ে? আচ্ছা, আমরা যে শুনি, শ্রবণ করছি, কথা শুনতে পারতেছি, সেটা কি চক্ষু দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, কি দিয়ে? কান দিয়ে। তাহলে বলেন, চক্ষুর মধ্যে কি শক্তি? দৃষ্টি শক্তি। কানের মধ্যে কি শক্তি? নাকের মধ্যে কি শক্তি? জিহ্বার মধ্যে কি শক্তি? সবার জিহ্বাটা বের করেন। বলেন, এই জিহ্বার মধ্যে কি শক্তি আছে? মজা, বেমজা, স্বাদ, স্বাদহীন, টক, মিষ্টি, জাল, সুক্কা, এটা কিসের দ্বারা বোঝা যায়? আচ্ছা, একটা আমরা, একটা কামরাঙ্গা, জলপাই, টক, এমন আর কি ফল আছে? লেবু, লেবুর রস, তেঁতুল। ওহ, আচ্ছা, তেঁতুল যদি হাতের মধ্যে এমন এমন করা হয়, টক লাগবে? কিন্তু একটু রস জিহ্বায় লাগানো হলে টক লাগবে। হ্যাঁ, তাহলে এই টক, মিষ্টি, ঝাল, এটা বোঝা যায় কোন অঙ্গের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। তাহলে বলেন, জিহ্বার মধ্যে কি শক্তি রয়েছে? আরেকটা শক্তি আছে জিহ্বাতে। কারো যদি জিহ্বা না থাকে তাহলে কি কেউ কথা বলতে পারবে? হ্যাঁ, তাহলে কথন শক্তি রয়েছে জিহ্বার মধ্যে। কারো জিহ্বায় যদি জড়তা থাকে, জড়তা, তাহলে তাকে কি বলে? তুতলা বলে না? তুতলা, যে কথা বলতে পারে না। সাবধান, কেউ যদি তুতলা হয়, কারো সামনে যদি তুতলা পড়ে, তাহলে তাকে, তার তুতলামিটাকে ভেঙ্গিয়ে, বেঞ্চিয়ে বেঞ্চিয়ে বলা, এটা ঠিক নাই, জায়েজ নাই, এবং এটা সে কষ্ট পায়। এবং এমন বহু ঘটনা আছে যে এরকম ভেঙ্গাইছে, তার হয়ে গেছে এরকম তুতলামি। ঠিক আছে, এই জন্য সাবধান। কেউ কি তুতলা ইচ্ছা করে হয়? যে তুতলা, যে কথা বলতে পারে না, কথা আটকে যায়, তার কি পরিমাণ কষ্ট হয় এটা সে বুঝে। এমন বহু তুতলা আছে যারা কথার মধ্যে তুতলা থাকলেও, জড়তা থাকলেও, ভাজলেও তিলাওয়াতের মধ্যে তুতলামি থাকে না। আসলে এমন তোমরা দেখেছ? এটা আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। তাহলে বলেন, জিহ্বার মধ্যে আরেকটা শক্তি আছে যার নাম হচ্ছে বাক শক্তি। বলেন, কি শক্তি? অথবা কথন শক্তি। কি শক্তি? কথন শক্তি, কথা বলার শক্তি জিহ্বার মধ্যে আছে। তাহলে বলেন, 5টি অঙ্গের মধ্যে কয়টি শক্তি পাইলাম আমরা? 6টি। 5টা শক্তি মৌলিক, আর এই কথন শক্তিটাকে ব্রেনের সাথেও সম্পৃক্ত। কারো জিহ্বা ঠিক আছে কিন্তু ব্রেন ঠিক নাই, বা বুবা, তাইলেও তো কথা বলতে পারে? কথা বলতে পারে না। হ্যাঁ, জিহ্বার মধ্যে কথন শক্তিও আছে। তাহলে আমরা 5টা অঙ্গে 5টা শক্তি বলি। এই 5টা শক্তিও অনেকে হয়তো আবার বলতে পারে যে আমরা চোখ দিয়ে দেখি না, ব্রেন দিয়ে দেখি। এই কথাটাও ঠিক আছে। চোখ হচ্ছে একটা ক্যামেরা আর কি, অর্থাৎ এই চক্ষুটা ছবিটা তুলে ব্রেইনে একটা অংশ আছে, সেই অংশের মধ্যে নিয়ে সিগন্যাল দিলে পরে আমরা দেখি। মূলত সূক্ষ্ম দৃষ্টিতে চক্ষু দিয়ে আমরা দেখি না, ব্রেন দিয়ে দেখি। তবে চক্ষু হচ্ছে মাধ্যম আর কি। চক্ষু হচ্ছে কি? মাধ্যম। যাক, ওইদিকে আমরা বিশ্লেষণ শক্তিতে যাচ্ছি না, বিশ্লেষণে যাচ্ছি না। বাহ্যিক ভাবে আমরা বললে, বলেন 5টি অঙ্গের নাম বলেন।
আচ্ছা, কোন অঙ্গে কি শক্তি রয়েছে? সবাই সোজা হয়ে বসেন। হ্যাঁ বলেন। চোখের মধ্যে কি রয়েছে? কানের মধ্যে, নাকের মধ্যে, জিহ্বার মধ্যে, চামড়ার মধ্যে ত্বক শক্তি। আচ্ছা, তাহলে 5টা অঙ্গে আমরা 5টা শক্তির নাম জানি। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্গের নাম জানি যেগুলা বাহ্যিক নয়, আভ্যন্তরীণ। অভ্যন্তরীণ, ভেতরের। মানুষের মাথার ভিতরে কি আছে? ব্রেন বা মস্তিষ্ক আছে। কি আছে বলেন? মস্তিষ্ক। আচ্ছা, তারপরে কি আছে? শ্বাসনালী আছে। দেখেন, এখান থেকে নিয়ে ফুসফুস পর্যন্ত একটা নালী আছে। এগুলো যদি আপনাদেরকে কম্পিউটারে বা প্রজেক্টরে দেখানো যেত তাহলে বুঝতেন। বিভিন্ন বইয়ের মধ্যে আছে, ছোট ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে বা ডাক্তারি বইয়ের মধ্যে থাকে। ডাক্তারের চেম্বারে থাকবেন একটা পুরা কঙ্কাল থাকে, কঙ্কাল, মানুষের কঙ্কাল। হাড়গুলো আছে না, হাড্ডিগুলো, সেই হাড্ডিগুলো থাকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো হাড়, এটাকে বলে কঙ্কাল। কি বলে? মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরের গোস্ত অংশটুকু যদি না থাকে, বাকি যে স্ট্রাকচার, গঠন প্রণালী, মাথা থেকে পা পর্যন্ত হাড্ডি দিয়ে যে গঠন প্রণালী, এটাকে বাংলা ভাষায় কি বলে? কঙ্কাল বলে। কঙ্কাল কি দেখেছেন? দেখেন না সবাই? না, কারা কারা দেখেছেন? অনেক সময় ছবির মধ্যেও থাকে। আচ্ছা, যারা দেখেন না আপনাদের দেখতে হবে। আপনাদেরকে একটা বই কিনে দিব, হ্যাঁ, বাচ্চাদের একটা ছোট বই, যেখানে অঙ্গগুলার একেবারে মাথা থেকে পা পর্যন্ত সবগুলোর নাম দেওয়া থাকবে। আবার ভিতরে যে ফুসফুস, ফুসফুসের ছবি, তারপরে কলিজার ছবি, হৃৎপিণ্ডের ছবি, হ্যাঁ, পাকস্থলীর ছবি, এগুলো আলাদা আলাদা ছবি দেখে দেখে চিহ্নিত করা আছে। শুধু নামগুলো শুনেন। মস্তিষ্ক একটা ভিতরের অঙ্গ। শ্বাসনালী, কণ্ঠনালী, এটা একটা ভিতরের অঙ্গ। তারপরে আছে কি? ফুসফুস। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হ্যাঁ, নাক দিয়ে শ্বাস নেই, এরপরে ফুসফুসের মধ্যে সেটা ফিল্টার হয়। তাহলে আমরা একটা অঙ্গের নাম আছে যেটা এখানে বক্ষের মধ্যে, ঠান্ডা লাগলে যে ডাক্তার এখানে চেক করে, এটা ফুসফুসের মধ্যে। ফুসফুস হচ্ছে মানব দেহের বেলুন। বেলুন দেখছেন? বেলুন, বেলুন চিমে যায়, আবার ফু দিলে ফুলে নি। হ্যাঁ, মানুষের ফুসফুসটা এমন, শ্বাসটা নিলে ফুলে, তারপর আবার শ্বাসটা ফালাইলে আবার কি হয়? সংকুচিত হয়। কি হয়? এটা সংকুচিত হয়, চিমে যায় আর কি। তাহলে এটার নাম কি বলেন? ফুসফুস। তাহলে যেই যন্ত্র দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা হচ্ছে, শ্বসন প্রক্রিয়া হচ্ছে, ওইটার নাম কি? ফুসফুস। বলেন, ওইটার নাম কি? ফুসফুস হচ্ছে মানব দেহের বেলুন, ফুসফুস। এই ফুসফুসের মাধ্যমে আমরা যখন অক্সিজেন, শ্বাসটা, বাতাসটা যখন আমরা গ্রহণ করি, তখন এই নাক দিয়ে ভিতরে শ্বাসনালী দিয়ে ফুসফুসে যায়, সেখানে ফিল্টারিং হয়। আল্লাহ তাআলার কুদরতিভাবে, আল্লাহ তাআলার হুকুমে জীবাণুগুলো আলাদা হয়ে যায়। যেটা উপকারী সেটা ভিতরে থেকে যায়, রক্তের সাথে পুরা শরীরে চলে যায়। আর যেটা ক্ষতিকর সেটা কি হয়ে যায়? বের হয়ে যায়। বুঝছেন? স্বাভাবিকভাবে কথাগুলো বুঝেন। ফুসফুস। তারপরে আর কি আছে ভিতরের মধ্যে? হৃৎপিণ্ড আছে। বলেন, কি আছে? আপনারা যখন গরু জবাই করে কুরবানির সময়, তখন আপনারা দেখছেন দিল, দিল, কলিজার সাথে একটা দিল থাকে না? দিল। মানুষের একটা মুরগ বা মুরগি জবাই করলে দিলটা, ছোট্ট একটা দিল থাকে না? এই গোশতটা খাইতে অনেক স্বাদ। আচ্ছা, কলিজা দেখছেন? কলিজা, গরুর কলিজা দেখছেন? হ্যাঁ, কলিজা দেখছেন। তারপরে হৃৎপিণ্ড, যেটাকে গিলা বলে, গিলা, দিল বা গিলা যে বলে, ওইটা হচ্ছে কি? হৃৎপিণ্ড। ওইটা হচ্ছে পাম্প করে সারা শরীরের মধ্যে রক্তগুলাকে ছড়িয়ে দেয়, আবার রক্তগুলো টানে। তাহলে ফুসফুসের মধ্যে যে কাজটা হচ্ছে, এটাকে আমরা বলবো শ্বসন তন্ত্র। কি তন্ত্র? অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ করার একটা প্রক্রিয়া, একটা সিস্টেম। ওই সিস্টেমটা হয় কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। তাহলে ফুসফুসের মধ্যে যে কার্যক্রমটা হচ্ছে, এটা হলো শ্বসন কার্য। শ্বসন কার্য। কি কার্য? হ্যাঁ, শ্বসন কার্য। আচ্ছা, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যেভাবে রক্তগুলো ছড়িয়ে যাচ্ছে, আবার আসছে, ছড়িয়ে যাচ্ছে, আবার আসছে, প্রতি মিনিটে 82 বার। কতবার? তাহলে মিনিটে 82 বার রক্তটা এভাবে পাম্প করছে, আবার টান দিয়ে নিয়ে আসতেছে। আপনি একটু সবাই যার যার বক্ষের বাম দিকে হাত দিয়ে দেখেন তো, একটা দফর দফর করতেছি না? দফর দফর নড়ে, টাস 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 কি এরকম একটা নড়ছে। এখন 4 তলা থেকে নিচ তলায় দ্রুত গতিতে নামলে
আবার নিচতলা থেকে 4 তলায় দ্রুত গতিতে উঠলে বা এই 1 কিলোমিটার দৌড়াইলে 2 মিনিট দৌড় দিলে পরে যে হাঁপানি আসেনি, তখন দেখবেন যে হার্টবিট, মানুষের যে হার্ট, হৃৎপিণ্ড, ওইটার স্পিড বেড়ে যায়। দফর 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 করতেছে, মানে আমার বুকটা দফর দফর করতেছে, দফর দফর হয় এমন। দেখবেন মাথাটা, কানটা যদি বুকের মধ্যে লাগানো হয় তো দেখবেন একটা আওয়াজ হচ্ছে, ধপ 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 করে একটা আওয়াজ হচ্ছে, ওইটা হচ্ছে হৃৎপিণ্ড। এটা কি? ওই হৃৎপিণ্ড, হার্ট, অন্তর, কল্প, এই হৃৎপিণ্ড থেকে রক্তগুলো পুরা শরীরে যাচ্ছে, আবার আসতেছে। কিভাবে যাচ্ছে, কিভাবে আসতেছে ভিডিওতেও দেখানো যায়, ইয়াতেও তোমাদের আর বড় হলে দেখবা। তবে এখানে শুধু জাস্ট এতটুকু জেনে রাখো, এই কার্যক্রমটাকে বলে রক্ত সঞ্চালন। কি বলে? রক্ত সঞ্চালন। এর চেয়ে বেশি গভীর আমরা যাচ্ছি না, তোমরা ছোট মানুষ, শুধু এই কথাগুলো জানো। ফুসফুসের কার্যক্রম হচ্ছে শ্বসন তন্ত্র বা শ্বসন প্রক্রিয়া, শ্বসন ক্রিয়া, শ্বাস প্রশ্বাসের কার্যক্রম। আর রক্তের কার্যক্রমটাকে আমরা কি বলবো? রক্ত সঞ্চালন কর্ম। ঠিক আছে? তারপর আছে পাকস্থলী। আমরা যে খাবার খাই, খাবারটা কোথায় যায়? কারণ আমরা তো সবাই জানি খাবারটা কি বুকে যায় না পেটে যায়? পেটে তো অনেক কিছু আছে। পেটের মধ্যে একটা অংশের নাম হচ্ছে পাকস্থলী। কি বলেন? খাবারটা কোথায় যায়? পাকস্থলীতে যায়। পাকস্থলীতে গিয়ে সেখানে বিশেষ প্রক্রিয়ায় কি 5টার কাজ হচ্ছে। আওয়াজটা আসছে কোথেকে? আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি তাহলে। এই যে খাবারটা খাওয়ার পরে, খাবারটা যে পাকস্থলীতে যায়, সেখান থেকে আস্তে আস্তে অনেকগুলো অঙ্গের সাহায্যে সেগুলা হজম হয়। হজম, হজম, বদ হজম। মানে খাবারটা খাইছে, এটা পাতলা হজম হয়েছে না, বদ হজম। এই যে হজম হয়, খাবারটা খাইলে হজম হয়, এটা পুরাটা এই জায়গাটার একেবারে পুরাটা পেটের সবগুলো জায়গা, পেটের কিছু অংশ, এই পুরোটা জায়গার নাম হচ্ছে পরিপাকতন্ত্র। বলেন কি তন্ত্র? আবার বলেন, সবাই বলেন। হ্যাঁ, বাস এতটুকু জানা রাখেন, পরিপাকতন্ত্র। একসময় সুযোগ হলে আমরা প্রজেক্টর কিনলে আপনাদেরকে দেখাবো। সেই পরিপাকতন্ত্রে আল্লাহ তাআলার হুকুমে সেই খাবারটা সবকিছু আস্তে আস্তে হজম হয়ে তারপরে আস্তে আস্তে সেটা আমাদের পিছনের রাস্তা দিয়ে পায়খানা হয়ে বের হয়ে যায়। একটা অংশ পায়খানা হয়ে বের হয়ে যায়, আরেকটা অংশ যেগুলো শক্তি, সেগুলা রক্তের সাথে বিভিন্ন অঙ্গে চলে যায়। ব্রেনের শক্তি ব্রেনে চলে আসছে, চামড়া শক্তি, বা অন্যান্য যে জায়গায় শক্তিগুলো আছে সেখানে শক্তিগুলা চলে যাচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের ভিতরে। ভিতরে আরো কিছু অঙ্গ আছে। একটা কি হলো মস্তিষ্ক, ফুসফুস, তারপরে হৃৎপিণ্ড, লিভার অথবা কলিজা, তারপরে পাকস্থলী, হ্যাঁ, পরিপাকতন্ত্র, কিডনি। আর কি আছে? সবাই চিনেন। কি আছে বলেন? কিডনি আছে। মূত্রথলি আছে, মূত্রথলি, যেখানে পানি খাইলে প্রস্রাব যে তৈরি হয়, এটাকে বলে মূত্রথলি। কি বলে? হ্যাঁ, মূত্রথলি। তো এরকম ভাবে আছে, আস্তে 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 পরে আস্তে আস্তে নিচ পর্যন্ত আসছে আর কি। ঠিক আছে? তাহলে হচ্ছে মোটামুটি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা অঙ্গ বা 3-4টা অঙ্গ, এর মধ্যে একটা হলো কি ফুসফুস। মানুষের শ্বাসকষ্ট হয় না? শ্বাসকষ্ট, ফুসফুসে ঝামেলা হলে কি হয়? শ্বাসকষ্ট হয়। হার্ট অ্যাটাক, বলেনি যে মুখে কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক, হঠাৎ রক্ত আটকে কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। স্ট্রোক করছে, স্ট্রোক, এগুলো তোমরা শোনো না? যে স্ট্রোক করছে, ব্রেইনে আঘাত পাইছে, মস্তিষ্কে আঘাত পাইছে। তাহলে মস্তিষ্ক আর হৃৎপিণ্ড, এই 2টা হচ্ছে একটা মৌলিক অঙ্গ। বলে মস্তিষ্ক আর হৃৎপিণ্ড। তাহলে আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং অভ্যন্তরীণ কিছু অঙ্গের নাম আমরা জানলাম। এবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে শক্তির পরিচয়। দেখেন, আমরা মানব দেহের পরিচিতির মধ্যে বাহ্যিক অঙ্গ, আভ্যন্তরীণ কিছু অঙ্গ, 5টি অঙ্গে 5টি শক্তি। বলেন কয়টি অঙ্গ? 5টি অঙ্গে 5টি অঙ্গের নাম কি? আবার বলেন। এটা হচ্ছে কি 5টি অঙ্গের নাম। আচ্ছা, 5টি অঙ্গে 5টি শক্তি রয়েছে। এবার 12টা শক্তি আছে মস্তিষ্কে। বলেন কয়টা শক্তি আছে? 12টা শক্তি। 4টা শক্তি আজকে বুঝবেন, মুখস্থ করবেন। 4টা শক্তি। 1 নাম্বার বুদ্ধি শক্তি। বলেন 1 নাম্বার কি? আবার বলেন, সবাই বলেন।
2 নাম্বার চিন্তা শক্তি। 2 নাম্বার কি? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার জ্ঞান শক্তি। 3 নাম্বার কি? 4 নাম্বার স্মরণ শক্তি। 4 নাম্বার কি বলেন? আচ্ছা, এগুলো সবাই শুনছেন, জানছেন, এভাবে সিস্টেম করে আপনারা পড়েন নাই। আচ্ছা, না ওই ছেলেটা বুদ্ধি অনেক ভালো, সে বুদ্ধি আছে, মাশাআল্লাহ বুদ্ধি আছে। তাহলে বুদ্ধি শুনছেন না? বুদ্ধি, বুদ্ধি হচ্ছে প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে প্রাপ্ত ব্রেইনে, মস্তিষ্কে একটা শক্তি, তার নাম হচ্ছে বুদ্ধি শক্তি। যেই শক্তির কাজ হচ্ছে সমস্যা নির্ধারণ করা। যেই শক্তির কাজ কি বলেন? সমস্যাটা কি, এটা চিন্তা করে বাইর করতে হবে। সমস্যাটা যে চিহ্নিত করে যেই শক্তি দ্বারা, এই শক্তির নাম কি? বুদ্ধি শক্তি। অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমরা শেষ করে দিব, এর ভিতরে আর যাবো না। তোমরা বড় হইলে বাকিগুলো আমরা বলবো, শুধু জাস্ট এতটুকু বুঝে রাখো, এই 4টা শক্তি মৌলিক। বুদ্ধি শক্তি, আর একটা হচ্ছে চিন্তা শক্তি। কি শক্তি বলেন? এই তুমি চিন্তা করো, তুমি যে দুষ্টামি করো, এই যে বারবার বলা হচ্ছে, তারপরও তুমি সঠিক হচ্ছ না, সংশোধন হচ্ছ না। হ্যাঁ, এত দোষ, চিন্তা করো, আগামীতে তোমাকে বের করে দেওয়া হবে। এই তুমি চিন্তা করো, তুমি যে পরীক্ষার মধ্যে ফেল করছো, অবস্থাটা কি হবে? তোমার আব্বু আম্মুর কাছে বলা হবে, যখন আমরা অভিভাবক সম্মেলনে জানাবো অমুকে পরীক্ষায় ফেল করেছে, চিন্তা করো কেমন লাগে সময়, চিন্তা করো। তাহলে চিন্তা করবে কি শক্তি দিয়ে? চিন্তা শক্তি দিয়ে। তাহলে বুদ্ধি শক্তি, চিন্তা শক্তি। আর একটা হচ্ছে জ্ঞান শক্তি। হ্যাঁ, এটা হলো সমাধান শক্তি। যার জ্ঞান আছে না, ওর জ্ঞান খুব ভালো জ্ঞান রাখে, যে কোনো কথা বললে অনেক সুন্দরভাবে একটা বিষয় সমাধান দিতে পারে। তাহলে যে বেশি সমাধান দিতে পারে তার জ্ঞান শক্তি বেশি। তার কি শক্তি বেশি বলেন? জ্ঞান শক্তি বেশি। আর হলো স্মরণ শক্তি। আর কি শক্তি? হুজুর আমার মনে থাকে না, স্মরণে থাকে না, ভুলে জায়গা। আর না, আমি হুজুর ভুলি না, আমার অনেক স্মরণ থাকে। তাহলে তার স্মরণ শক্তি বেশি। তার কি স্মরণ শক্তি বেশি? তাহলে স্মরণ শক্তি। তাহলে আজকে 4টা শক্তি কোথায় থাকে? হাতে। বুদ্ধি শক্তি কোথায় থাকে? নাকে। বুদ্ধি শক্তি কোথায় থাকে? চোখে। জ্ঞান শক্তি কোথায় থাকে? জিহ্বার মধ্যে। বলেন বুদ্ধি শক্তি কোথায় থাকে? মস্তিষ্কে। বলেন বুদ্ধি শক্তি কোথায় থাকে? আচ্ছা, চিন্তা শক্তি কোথায় থাকে? জ্ঞান শক্তি কোথায় থাকে? স্মরণ শক্তি কোথায় থাকে? মস্তিষ্কে। তাহলে মস্তিষ্কে 4টা শক্তি নাম বুঝছেন? তাহলে আগামীকাল এটা শিখে আসবে, এটা একটা হোমওয়ার্ক। বলেন আমাদের মস্তিষ্কের মধ্যে 12টা শক্তি আছে। বলেন মস্তিষ্কে কয়টা শক্তি আছে? এই 12টা শক্তির মধ্যে 4টা শক্তি আজকে শিখলেন। বলেন 1 নাম্বার কি? সবাই বলেন না, বলেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্মরণ শক্তি। বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ। আমরা এতটুকু সময় বুঝে রাখো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জায়গায় জায়গায় বলছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তোমরা যে পড়ো এগুলো তার বুঝো না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন। চিন্তা করলে দেখছনি মানুষটা এই আস্তে আস্তে বড় হয়ে আবার বৃদ্ধ হয়ে আবার মরে যায়, কোথা যায়? চিন্তা করছো? আচ্ছা, চিন্তা করছো কারবারটা, এই যে সূর্যটা প্রত্যেকটা দিন পূর্ব দিকে উঠে আস্তে 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 আবার পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। হ্যাঁ, চিন্তা করছো নি বিষয়টা? আচ্ছা, পূর্ণিমার চাঁদরা যখন আস্তে আস্তে একবার চিকন করে চাঁদরা উঠে, প্রত্যেকদিন আস্তে 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 মোটা হইতে হইতে একটা পর্যায়ে পুরাপুরি চাঁদরা উঠে, একটা রাত্রে একটা আলো আলো ভাব দেখা যায়। চিন্তা করছে কারবারটা, এই যে চাঁদরা প্রত্যেক মাসে মাসে এভাবে উঠে আবার যায়, আবার আস্তে আস্তে যায়। চিন্তা করছো ঘটনাটা কে করছে, কিভাবে করছে? চিন্তা করছো আব্দুল্লাহ সরকার এই যে ঘুমাইলে মানুষটা কিছুই বলতে পারে না। হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে যখন হঠাৎ করে হুজুর ডাক দিয়ে সে আবার উঠে। আবার অনেক মানুষ এমন দেখা যায় যারা ঘুমাইলো আর উঠে না, একদম ঘুমের মধ্যে সে মারা গেল। চিন্তা করছো নি বিষয়টা? মিজান, চিন্তা করছো মানুষ মারা গেলে কোথায় যায়? কামরুল, চিন্তা করছো মানুষ মারা গেলে কি চলে যায়? আব্দুল্লাহ, চিন্তা করছো একটা আমরাঙ্গা খাইলে জিব্বার মধ্যে লাগাইলে যে টকটা লাগে, টকটা কেমনে লাগে, কোথায় লাগে? চিন্তা করছো? খালেদ, চিন্তা করছো চোখের মধ্যে তাকাইলে যে দেখা যায়, ওই যে ঘুড়িটা দেখা যায়, কিভাবে দেখা যায়? চিন্তা করছো?
রাফি, তুমি চিন্তা করছো নদীর এক পাশে গিয়ে দাঁড়াইলে অপর পাশে বা খালের এক পাশে দাঁড়াইলে বা বিল বড় হাওর আছে না, হাওরের এক পাশে দাঁড়াইলে আরেক পাশে দেখা যায় আকাশটা লাগিয়ে যেতেছে। দেখছো তুমি এটা? মানে দেখে নাই? হাতির ঝিল যাবে, হাতির ঝিল, ঠিক আছে? হাতির ঝিল গিয়ে একটা ব্রিজে দাঁড়াইবা। হাতির ঝিল ব্রিজে দাঁড়ানোর পরে পরবর্তী যে আরেকটা ব্রিজ অনেক দূরে, ওখানে দেখা যায় আকাশটা লেগে যাচ্ছে। চিন্তা করছো আসলে কি ওখানে গেলে লেগে যায় এমন দেখা যাবে? চিন্তা করছো বিষয়টা কেমন, ঘটনাটা এটা কি, কাহিনীটা কি? জাকির, তুমি চিন্তা করছো ভিজা কাপড়টা যখন নাড়ার পরে যে কাপড়টা আস্তে আস্তে শুকায় যায়, ওই রুমে যখন কাপড়টা নাড়লা বাতাসে আস্তে আস্তে কাপড়টা শুকায় যায়, ওই ভিজা কাপড়ে পানিটা কোথায় গেল? চিন্তা করছো? এটা চিন্তা করছো না? এই ফালাক, তুমি চিন্তা করছো তুমি যে ক্লাসে বসে বসে ঘুম আসে কেন আসে, এটা তুমি চিন্তা করছো? চিন্তা করছো? দাদা চিন্তা করে নাই? ফাহিম মাহিম, চিন্তা করছো তোমরা দুই ভাই বাড়িতে গেলে যা আসো না, কারণটা কি চিন্তা করছো? চিন্তা করছো না? চিন্তা করতে বলি গো, চিন্তা করছো? আর কে? নূর মোহাম্মদ, তুমি চিন্তা করছো তুমি যে টাস করে একজনের ধাক্কা মারো, এটা কারণটা কি চিন্তা করছো? চিন্তা করতে হবে কি রে, আরো 10টা লোক ধাক্কা দেয় না, আমি কে ধাক্কা মারি? 10টা লোক কাজ্জা করে না, ঝগড়া করে না, আমি কে ঝগড়া করি? তুমি চিন্তা করছো? এই ফারহান, তুমি চিন্তা করছো যে তোমার যে আল্লাহ তাআলা 2টা চক্ষু দিল, কেন দিল? আরেকটা লোক যে অন্ধ, সে যে অন্ধ, তোমার যে আল্লাহ 2টা চক্ষু দিলে, কত বড় নিয়ামত দিলে, তুমি কি এটা চিন্তা করছো? এইভাবে প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে জীবনের লক্ষ্য উদ্দেশ্য। তুমি মাদ্রাসায় কেন আসছো? এই শোনো, হেফজখানা মাদ্রাসায় তুমি কেন আসছো জিনিসটা চিন্তা করছো? এটা কি পরিকল্পনাটা কি? তুমি কেন আসছো? হাফেজ হইবা, তাই না? হাফেজ কেন হইবা চিন্তা করছো? এই সবাই চিন্তা করো, 10 সেকেন্ড সময় দেওয়া হইলো। হেফজখানায় কেন আসছো, তারপরে হাফেজ কেন হইবা, এটা সবাই 10 সেকেন্ড সময় চিন্তা করো। চক্ষু বন্ধ করেন, চিন্তা করেন হেফজখানায় কেন পড়তেছেন। চক্ষু খুলেন, বলেন আব্দুর রহমান, বলেন হেফজখানায় কেন ভর্তি হইলেন? কিতাবখানায় ভর্তি হইলেন না? হেফজখানায় কেন ভর্তি হয়েছেন? হাফেজ হওয়ার জন্য। আচ্ছা, তারপরে হাফেজ হইলে কি হবে? আল্লাহ তাআলা জান্নাত দিবে। ওই হেফেজরা বলছে যে হাফেজ হলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। জান্নাত দিলে পরে কি হইব? আচ্ছা, তাহলে তুমি হাফেজ হইলে যে জান্নাত দিব, এটার জন্য শর্ত কি? এবার হাফেজ হইলে জান্নাত দিবে, এটার শর্ত হইলো ইয়াদ রাখা। আচ্ছা, একজনের নামাজ পড়ে না কিন্তু বেচারা হাফেজ, জান্নাতে যাব? ইমান ঠিক নাই কিন্তু বেচারা হাফেজ, পড়রা হাফেজ। একজন নাস্তিক আছে, মুফতি নাস্তিক, নাম শুনছো? মুফতি আব্দুল্লাহ, আবার নাস্তিক। এবার ছাড়া মুফতি আবার নাস্তিক, মুফতি হইলে জান্নাত দিব, নাস্তিক হইলে? তাহলে এখানে একটা শর্ত আছে না, এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। হেফজখানা কেন আসছো? এখন ভালো হাফেজ কাকে বলে, মন্দ হাফেজ কাকে বলে, নর্মাল হাফেজ কাকে বলে, ভালো হাফেজ হওয়ার জন্য কি কি শর্ত, এগুলো কি করতে হবে? ভাবতে হবে, চিন্তা করতে হবে, বুঝছেন? তাহলে সবাইকে আজকে চিন্তার দাওয়াত দেওয়া হইলো, সবাই চিন্তা করবেন। একটা চিন্তা সবাই করেন, প্রত্যেকে আগামীকাল এটা শোনাবেন যে আপনার বয়স কত, যার যত বয়স, এত বছর আগে কোথায় ছিলেন, আর এত বছর পর্যন্ত আপনি কিভাবে ছোট থেকে বড় হয়েছেন তার কারগুজারি শোনাবেন। সবাই বুঝছেন? এটা সবাই চিন্তা করে আসবেন যে আমার বয়স 12 বছর, 12 বছর আগে আমি কোথায় ছিলাম, 12 বছর আমি কিভাবে কিভাবে আস্তে আস্তে 12 বছর হইলো, আর কতদিন বাঁচি না না বাঁচি, বাঁচলে কি করবো, আর মরলে কি করবো, এ কথাগুলো চিন্তা করবেন, ঠিক আছে? একটা চিন্তা করবেন, বয়স যার যত, এত বছর আগে কোথায় ছিলেন, এ পর্যন্ত কিভাবে আসছেন, এটা একটা কারগুজারি শোনাবেন। 2 নাম্বার হলো মানুষ কেন দুনিয়াতে আসে, কি করার জন্য আসে, আবার চলে গেলে যাবে কোথায়, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এই 3টা প্রশ্ন। বলেন প্রশ্ন 3টা কি? ছিলাম কোথায়, এই প্রশ্নটা সবাই চিন্তা করে বের করবেন যে কোথায় ছিলাম।
হ্যাঁ, আসছি কোথায়, যাব কোথায়, কি নিয়ে যাব, ঠিক আছে? এটা সবাই চিন্তা করবেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে চিন্তা করে চিন্তাশীল হাফেজ হওয়ার তৌফিক দান করুন। কি হাফেজ বলেন? কি হাফেজ? চিন্তাশীল হাফেজ, বুদ্ধিমান হাফেজ, জ্ঞানী হাফেজ। চারটা শক্তি বলা হয়েছে না? বুদ্ধি, যার বুদ্ধি আছে, বুদ্ধির সঠিক ব্যবহার যে করে তাকে বলে বুদ্ধিমান। তাহলে কি আপনারা নির্বুধ হাফেজ হবেন নাকি বুদ্ধিমান হাফেজ? আচ্ছা, চিন্তক চিন্তাশীল হাফেজ নাকি অচিন্তক? চিন্তাশীল, চিন্তাশীল হাফেজ হবেন। আচ্ছা, জ্ঞানী হাফেজ হবেন না মূর্খ হাফেজ? কারণ কেউ কেউ যদি মূর্খ হাফেজ হয়, সে হাফেজ পড়তে পারে ঠিক হয়, কিচ্ছু বোঝে না, সে নামাজ রোজাও কিচ্ছু বোঝে না, মাসআলাও বোঝে না, ইমান ভঙ্গের কারণ জানে না, ইমান কি জিনিস বুঝে না, মানুষ কি কেন আসছে এগুলোর কোনো খবর নাই, চলছে গাড়ি। তাহলে সে কি জ্ঞানী হাফেজ না মূর্খ হাফেজ? তাহলে আপনারা কি জ্ঞানী হাফেজ হবেন না মূর্খ হাফেজ? আচ্ছা, তাহলে আপনারা কি ভালো হাফেজ, মেধাবী হাফেজ হবেন নাকি মেধাহীন হাফেজ হবেন? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা সবাইকে বুদ্ধিমান, চিন্তাশীল, জ্ঞানী, মেধাবী হাফেজ হওয়ার তৌফিক দান করুন। ঠিক আছে, তাহলে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যান। এখন ছুটি, ঘুমের